হ্যালো, বাঙালি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো বাটা মাছের ঝোল কিভাবে তৈরি করতে হয়। বাটা মাছের ঝোল তৈরি করতে আমার লাগছে বাটা মাছ, আলু আর বেগুন কেটে রেখেছি, আর লাগছে টমেটো আর বড়ি, ধনেপাতা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা আর সামান্য চিনি। প্রথমে আমি কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু ভালো করে গরম হতে দেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে ফেলবো। এবার আমি কড়াইয়ের মধ্যে বেগুনগুলো যে কেটে রেখেছিলাম, বেগুনগুলোকে হালকা ভেজে নেব। এই রান্নাটার মধ্যে আমি পেঁয়াজ ব্যবহার করিনি, আদা জিরে বাটা দিয়ে করেছি, কেননা এটা জ্যান্ত মাছ বলে তাই। বেগুনটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে রাখবো। এবার আমি ওই তেলটার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। দেওয়ার আগে বড়িটাকে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাকে তুলে নেব। তুলে এবার ওই তেলটার মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার ভাজবো একটু। এবার আমি ওর মধ্যে 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো আর সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবো। মিক্সটা প্রায় হয়ে গেছে। লবণটা আমি একটু পরেই দিচ্ছি, আগে দিইনি লবণটা। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আবার মিক্স করতে থাকবো। এবারে আমি ভেজে রাখা বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলোর সাথে বড়িগুলো আগেই দিয়েছি। দিয়ে মিক্সড করে ওটাকে ঢাকা দিয়ে দেবো। এবার আমার মিক্স করা হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেব ওটাকে আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়েছি। এবার আমি একটু ভালো করে নাড়িয়ে ওটাকে ঢেকে দেব। ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নেব।
নিয়ে ধনেপাতার কুচি করা রেখেছিলাম যেগুলো, ধনেপাতার কুচিটাকেও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব কিছুক্ষণের জন্য। আমার রেডি হয়ে গেছে বাটা মাছের ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।